যে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন আজকে আমাদের রাজবাড়ী সদর উপজেলার জুলাই আন্দোলনের শহীদ গরিব প্রথম মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে জান্নাত নসিব করেন এবং বেহেশতের যে সর্বোচ্চ সম্মান সেটা যাতে আল্লাহ ওনাকে দান করেন। এবং আমরা সকলে ওনারা যেই কারণে আত্মত্যাগ করেছেন যে একটা বৈষম্যহীন বাংলাদেশের জন্য, এবং আমরা চেষ্টা করব যে ওইরকম বৈষম্যহীন বাংলাদেশ যাতে আমরা সকলকে সবসময় উপহার দিতে পারি এবং যেই বৈষম্যহীন বাংলাদেশের কোনো ক্ষেত্রে কোথাও যাতে কোনো ধরনের কোনো বৈষম্য না থাকে, তাদের আত্মত্যাগ যেন এটা আমরা প্রতিষ্ঠা করতে পারি যেই কারণে তারা আত্মত্যাগ করেছেন। এবং আপনারা সকলে জেনে অবগত আছেন যে আমরা সারা বাংলাদেশে একই ফরম্যাটে তাদের সকলের কবরটা আমরা বাধাই করব। আমরা ওয়েদার একটু খারাপ ছিল, সেই জন্য আমরা কাজ শুরু করতে পারিনি। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা কাজ শুরু করব। আমাদের সকল মালামালের অর্ডার দেওয়া হয়ে গিয়েছে। সম্পূর্ণ বাংলাদেশে একই ইউনিফর্মে আমরা যত শহীদ আছে সকল শহীদের কবর বাধাই করব। এবং আগামীকাল সকাল 10টায় আমাদের যে শহীদ স্মৃতিস্তম্ভ আছে সেইখানে আমরা রাজবাড়ী উপজেলা যেহেতু 3 জন শহীদ, এক শহীদ এক বৃক্ষ, এই একটা কর্মসূচি আছে। আমি আজকে আপনাদের সেই কর্মসূচিতে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই জুলাই আন্দোলনে যেই সকল শহীদরা হয়েছে বা যারা আহত হয়েছে, যারা জুলাই যোদ্ধা আছে, তারা যে কারণে তাদের জীবনের আত্মত্যাগ করেছে অথবা তাদের কোনো অঙ্গ আত্মত্যাগ করেছে। একজন মানুষ বেঁচে আছে কিন্তু তার দুটো চোখ নাই, বেঁচে আছে তার হাত নাই পা নাই, এইটার কষ্ট তো আসলে বর্ণনা করা যায় না। আমরা যেন তাদের সেই আত্মত্যাগটাকে সঠিক মূল্যায়ন করতে পারি এবং আমরা আবারও প্রার্থনা করি, আবারও আমরা আল্লাহর কাছে ধন্যবাদ আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাবো আল্লাহ যাতে ওনাকে বেহেশতে যে সর্বোচ্চ সম্মানিত আসন আছেন সেই আসনে যাতে আল্লাহ তাকে প্রতিষ্ঠান করে। স্যার এই জুলাই মাসে তো আগামীকালকে আপনি বললেন বৃক্ষরোপণ আছে, এছাড়াও কোনো কর্মসূচি রাজবাড়ীতে আছে কিনা প্রশাসন? আমরা তো এই জুলাই মাসের সম্পূর্ণটা ব্যাপী কিন্তু কর্মসূচি চলছে। যেমন আমরা উপজেলা পর্যায়ে 24 রঙের গ্রাফিতি এটা আমরা করে ফেলেছি। আমাদের 17 তারিখের মধ্যে এটা শেষ হয়েছে। জেলায় হবে, তারপর বিভাগে হবে। আজকে ম্যারাথন ছিল, তারপর আপনার বৃক্ষরোপণ আছে। পরবর্তীতে এরকম সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি কিন্তু আপনারা জানবেন যে উদযাপন হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।